হ্যালো ভিউয়ার্স, আমার ফসল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব বা যেই টপিকটা আপনাদেরকে শেয়ার করব সেটা হচ্ছে আলুর পাশাপাশি যদি আমরা সাথী ফসল হিসেবে অন্য কোনো ফসল চাষ করি তাহলে কিন্তু আমাদের লাভের পরিমাণটা ভালো হবে এবং তার পাশাপাশি আরও কিছু সুবিধা রয়েছে, সেগুলো জানতে পারবেন। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। তো আলু জমিতে সাথী ফসল হিসাবে কিন্তু আমাদের দেখতে পারবেন আপনারা যে আলু জমির যে সাইডগুলো থাকে বা বর্ডার এরিয়াগুলো থাকে সেগুলো কিন্তু অনেকটা স্পেস কিন্তু জায়গা কিন্তু আমাদের রয়ে যায়, যেখানে আমরা কিছু চাষ করতে পারি না বা আলুও বসাতে পারি না। সেই জায়গাগুলোতে কি করা যায়, কিন্তু আমরা কিন্তু তাহলে সেই বর্ডার এরিয়াতে কিন্তু আমরা সর্ষে চাষ করতে পারি আলুর যে সাথী ফসল হিসাবে। আলু জমিতে শস্য হিসাবে যে আলু হচ্ছে প্রধান ফসল হিসাবে থাকবে, তার পাশাপাশি শস্যে কি থাকবে, আমাদের সেকেন্ডারি ফসল হিসাবে কিন্তু সেই শস্যটা থাকবে। তো আলু আমাদের কিন্তু লাভ একটা দেবেই, তার পাশাপাশি কিন্তু শস্যটারও কিন্তু একটা ফলন পাবো, সেটাতেও আমরা কিন্তু লাভবান হব। তার পাশাপাশি আরেকটা যে প্রধান উপকারিতা আমরা পাবো আলুর জমিতে শস্য চাষের, তো সেই উপকারিতা হলো, দেখবেন আপনারা আলু যখন 60 থেকে 70 দিন বয়স হবে তখন কি হবে, পাতাতে কিন্তু আমরা অ্যাপিডস বা যেটাকে আমরা জাপ পোকা বলি, সেই পোকার কিন্তু আক্রমণ হয়ে থাকে। তো ওই পোকাটা যখন হয় এটা কি করবে, আলুর জমিতে যে আলুর পাতাতে বসে কিন্তু রসটাকে চুষে খেয়ে নিবে, যার জন্য কিন্তু আলুর গ্রোথটা থেমে যাবে, ফলনে কিন্তু এফেক্ট আসবে। তো এই যে এই সমস্যাটা আছে, এই সমস্যাটা কি হবে, শস্যে যদি পাশাপাশি থাকে তাহলে কিন্তু সেই অ্যাপিডসগুলো কিন্তু সেই সেকেন্ডারি যে ফসল আছে, সেই সাথী ফসল আছে, সেখানে কিন্তু চলে যাবে। তার ফলে কি হবে, আমাদের আলুর ফসলটা কিন্তু একটা সুরক্ষা পাবে এই শস্য থেকেই। তো এই জন্য আমরা কি করব, সাথী ফসল হিসাবে আলুর পাশাপাশি কিন্তু বর্ডার এরিয়াতে আমরা সর্ষে চাষ করব। তাহলে দেখবেন আপনারা চাষিরা অনেক উপকৃত হবেন এবং ফলনও ভালো পাবেন, তার পাশাপাশি কিন্তু আপনার লাভটাও বেশি হবে। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য, এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।